আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনি কিভাবে খুব সহজ উপায়ে আপনি আপনার ক্লায়েন্টের জন্য ব্লগ কমেন্টস ব্যাকলিংক ক্রিয়েট করে দিতে পারবেন। তো দেখেন, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট। তো আমি আজকে এই ওয়েবসাইটের জন্য কিছু ব্লগ কমেন্টস ব্যাকলিংক ক্রিয়েট করে আমি আপনাদের দেখাবো। তো একটা কথা হচ্ছে কি, আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য ব্লগ কমেন্টস ব্যাকলিংকস ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস জাস্টিফাই করতে হবে, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি রিলেটেড, কি নিশ রিলেটেড। ঠিক আছে, দেখেন, আমি আমার এই ক্লায়েন্টের জন্য যে ব্যাকলিংকস ক্রিয়েট করব, এখানে আমি কিছু ডকুমেন্টস অলরেডি রেখে দিয়েছি। হ্যাঁ, তো আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইটটা মূলত হচ্ছে ফেস বেসড লাইফস্টাইল, এন্টারটেনমেন্ট, পাবলিক স্পিকিং, ইন্সপাইরেশন, এই রিলেটেড হচ্ছে ওয়েবসাইট। তো আমি এই ক্লায়েন্টের জন্য সুন্দর করে একটা ব্লগ কমেন্টস ব্যাকলিংক ক্রিয়েট করে আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে যাব, এখানে গিয়ে লিখব পাবলিক স্পিকিং, এই কিওয়ার্ডটা কপি করার পর জাস্ট আমি গুগলে এখানে লিখব। লেখার পর হচ্ছে ধরেন ইনভার্টেড কমা দেব। ইনভার্টেড কমা দেওয়ার পর হচ্ছে আমি এখানে লিখব কমেন্ট লাভ। ঠিক আছে, COMMENT কমেন্ট LUV লাভ দিয়ে দুই পাশে দুইটা ইনভার্টেড কমা দিব। ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে আমি এখানে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর হচ্ছে এখানে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইটের লিংক আসছে। এই যে এখানে দেখেন, এখানে সবগুলো হচ্ছে ব্লগ রিলেটেড ওয়েবসাইট। ঠিক আছে, তো আমি ধরেন প্রথমটাই আমি এখানে ক্লিক করব, মানে একটা নিউ ট্যাব নিব। তো আমি এখানে চলে আসলাম। ধরেন একটা ব্লগ রিলেটেড মানে ওয়েবসাইট। তো আমি কি করব, আমি এই ওয়েবসাইটে আমি আমার ক্লায়েন্টের জন্য একটা ব্লগ কমেন্টস ব্যাকলিংক, কমেন্টস, নেম, ইমেল, তারপর হচ্ছে ওয়েবসাইট। তো আমি আমার ক্লায়েন্টের জন্য যে এখানে ডকুমেন্টসগুলো আমি রেডি করে রাখছি, এখান থেকে হচ্ছে আমি এগুলো কপি করে ওখানে বসাবো। তো হচ্ছে কমেন্টে আমি কি রিলেটেড, মানে আমার আপনার ক্লায়েন্টের যে রিলেটেড ওয়েবসাইট, আমি এই রিলেটেড একটা মানে ব্লগ লিখে রাখছি। ঠিক আছে, জাস্ট আমি Ctrl+C দিয়ে কপি করার পর হচ্ছে এখানে বসাবো, কমেন্টে বসাবো। ঠিক আছে, বসানোর পর হচ্ছে এখানে নেম। এখন নেমটা হচ্ছে আমি আমার ক্লায়েন্টের নাম দিব। তো ক্লায়েন্টের নাম আমি এখানে লিখে রাখছি। তো জাস্ট আমি এখান থেকে কপি করে নেমের এখানে বসাবো। বসানোর পর হচ্ছে মেলটা, আমি আমার মেলটা দিয়ে দিব। তারপরে হচ্ছে ওয়েবসাইট। এখন যেহেতু আমার ক্লায়েন্টের ওয়েবসাইট এটা, তা আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে পেস্ট করব। পেস্ট করার পর হচ্ছে আমি এখানে পোস্ট কমেন্টে ক্লিক করব। ঠিক আছে, দেখেন আমি যদি পোস্ট কমেন্টে ক্লিক করি, তাহলে এটা একটা কমেন্ট হবে। দেখি ক্রিয়েট করব। তো আমি এই ওয়েবসাইটের একদম নিচে চলে যাব। দেখেন এই যে এখানে লেখা আছে কোথায় নিয়ে যায়, এই দেখেন আমি আমার ক্লায়েন্টের জন্য মানে একটা ব্লগ কমেন্টস ব্যাকলিংকস ক্রিয়েট করে ফেলছি। এখন এটা যে আপনার ব্লগ কমেন্টস ব্যাকলিংকস ক্রিয়েট হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? তাহলে দেখেন, এই যে আমার ক্লায়েন্টের যেখানে আমি নাম ইউজ করছি, এখানে যদি মাউসটা রাখি, দেখেন একদম বাম সাইডের নিচে দেখেন আমার ক্লায়েন্টের মানে এই ওয়েবসাইটের লিঙ্কটা হয়ে গেছে। তাহলে আমার এটা ব্লগ কমেন্টস ব্যাকলিংকস হয়েছে। তাহলে এখন আমার করণীয় কি? তাহলে হচ্ছে যে আমি আমার ক্লায়েন্টকে এই লাইভ লিঙ্কটা প্রোভাইড করব। লাইভ লিঙ্কটা কিভাবে প্রোভাইড করব? আমি চাইলে এখান থেকে প্রমাণস্বরূপ এভাবে একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে আমি চাইলে এখান থেকে একটু হাইলাইট করে দিব যে দেখো আমি তোমার জন্য কি করছি, ব্লগ কমেন্টস ব্যাকলিংকস করছি। তো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে কপি করব, এই লিঙ্কটা কপি করব। আমি এখান থেকে কপি করলাম। কপি কি আমি যে আমার ক্লায়েন্টের জন্য যে শীট সাজিয়ে রাখছি, দেখেন আমি সময়ের ক্ষেত্রে এই জন্য আমি সবকিছু আগে রেডি করে রাখছি। তাহলে আমি যে লিঙ্কটা কপি করলাম এখানে আমি বসাবো এই লাইভ লিঙ্কে। ঠিক আছে, বসানোর পর এখন আমি কোন মেল দিয়ে করছি, ঠিক আছে, আমি এখানে আমার যে মেল দিয়ে তার জন্য ব্যাকলিংকস ক্রিয়েট করছি আমি এখানে দেখাবো। ঠিক আছে, এখানে বসালাম। তারপর হচ্ছে ইউজার নেম হচ্ছে এই যে আমি আমার ক্লায়েন্টের জন্য যে নামটা ইউজ করছি, আমি চাইলে এটা আমি আমার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারি।
তো আমি এখান থেকে জাস্ট কপি করে এখানে বসালাম। আর আমি যে ওয়েবসাইটের আন্ডার থেকে আমি এই লাইভ লিঙ্কটা নিয়েছি, আমি সেই ওয়েবসাইটের সম্পূর্ণ লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব, যে দেখো আমি এই ওয়েবসাইটের আন্ডার থেকে আমি তোমাকে ব্যাকলিঙ্কস ক্রিয়েট করে দিছি। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে ডিএ আর পিএ। ডিএ আর পিএ হচ্ছে ডোমেইন অথরিটি, আর পিএ হচ্ছে পেজ অথরিটি। আর এই ডিএ আর পিএ যদি আমি বের করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে জাস্ট আমি মূল ডোমেইনটা কপি করব। কপি করার পর আমি এখানে সার্চ দিব ডিএপিএ চেকার। দেখেন এই যে প্রথম যে মানে যেটা সাজেস্ট করবে, তাহলে আমি এখানে ক্লিক করলাম। ডিএপিএ চেকারে আসলে আমি প্রথম এটাতে ক্লিক করব। এখানে আসলে দেখেন যে এখানে লেখা আছে ডিএপিএ চেকার। তো আমি এখানে ডিএপিএ চেকারে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পর আমাকে এখানে আই এম নট এ রোবট এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসছে মোটরসাইকেল, ঠিক আছে। তো আমি এটাকে ভেরিফাই করব, বাস আমি এটাকে ভেরিফাই করব। ভেরিফাই, তাহলে আমার এটা ভেরিফাই হয়ে গেল চেকে ডিএপিএ। এখন দেখেন এখানে কিন্তু আমার ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, ব্যাকলিঙ্কস, তারপর কোয়ালিটি ব্যাকলিঙ্কস, মানে হচ্ছে আমি তাকে বুঝাচ্ছি যে দেখো আমি যে তোমার জন্য ব্যাকলিঙ্কস ক্রিয়েট করছি, তো ওই ওয়েবসাইটটার ডিএপিএ কত, তাহলে এখানে ডিএ ডোমেইন অথরিটি 31 আর পিএ হচ্ছে 39। তাহলে আমি জাস্ট এখানে ডিএ হচ্ছে আমার 31 আর পিএ হচ্ছে 39। তো ডিএ আর পিএ আমি বের করে দিচ্ছি। আপনি চাইলে এই ইয়াটা একদম মিডলে নিয়ে দিব যাতে দেখতে সুন্দর দেখা যায়। তো দেখেন এই যে আমি আমার ক্লায়েন্টের জন্য এরকম একটা ব্লগ কমেন্টস ব্যাকলিঙ্কস আমি ক্রিয়েট করে আপনাদের দেখিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা যদি চান অবশ্যই আমি পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্কস ক্রিয়েট করে আমি আপনাদের দেখাবো। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।